ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইরান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরানের স্থল, নৌ ও বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। দেশের সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। ইরানি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান, সরকারি প্রতিনিধি ও ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন। এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী আকাশসীমায় সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে 6 দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজন করা হয়েছে, যা ইরান ও ইরাকের কয়েকটি শহরে অনুষ্ঠিত হবে। 4 জুলাই তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনির মরদেহ জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। এরপর 6 জুলাই রাজধানীতে শোক মিছিল অনুষ্ঠিত হবে। পরে 7 জুলাই পবিত্র কোওম শহরে এবং এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষ 9 জুলাই তার মরদেহ নিজ শহর মাশহাদে দাফন করা হবে। ইরানি প্রশাসনের ধারণা, দেশ-বিদেশ মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ এই আয়োজনের সঙ্গে যুক্ত হতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত সহ 90টি দেশের প্রতিনিধি এবং বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা এতে অংশ নেবেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।